নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তো এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি তো খেতেই হয়। তো আজকের খিচুড়িটা কিন্তু খাসির মাংস দিয়ে আজকের খিচুড়িটা হবে। তো দেখতে থাকুন আজকের খিচুড়িটা আমি কিভাবে রান্না করি। তো এই দেখুন, এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। এই দেখুন, মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে কি কি মশলা নিয়েছি: আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, আর এখানে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। আর এখানে দেখুন যে চালটা নিয়েছি, এখানে চাল নিয়েছি 500 গ্রাম মতো। আর এখানে নিয়েছি কিছুটা আলু। তো প্রথমে আমি কড়াই জল দিয়ে দিলাম। কড়াইটা জলটা একটু গরম হতে দেব। তো গরম হতে দেওয়ার আগে এখানে একটু লবণ দিয়ে জলটাকে একটু গরম করে নিতে হবে। তো আজকে রেসিপিটা বললাম একটু অন্যরকম আর নতুনত্ব হবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে দেখুন, এই গরম জলের ভিতর আমি আদা কুচি আর কিছুটা রসুন কোয়া দিয়ে দিলাম। তো জলটা যে ভালোভাবে ফুটে উঠবে তখন আমি কিন্তু এই খাসির মাংসটাকে দিয়ে দিলাম এই জলের ভিতর। আর কোনো মশলা দিচ্ছি না। তো আমি প্রথমে এই জলের ভিতর এই খাসির মাংসটাকে দিয়ে দিচ্ছি। তো এই দেখুন, খাসির মাংসটাকে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি সময় রাখবো না, আমি 5 মিনিট মতন রেখে দেবো ঢাকা দিয়ে। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর এই দেখুন, মাংসটাও বেশ এই জলের ভিতর বেশ মোটামুটি ভাপিয়ে নিলাম। তো এই দেখুন, মাংসটা ভাপিয়ে এবার একটা জালিতে নিয়ে নিলাম। আর এই মাংসের যে জলটা, এই জলটা কিন্তু আমি ফেলবো না। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করি। তো এখানে দেখুন, কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা বেশ ভালোভাবে গরম করে আমি ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলোকে জল থাকলে কিন্তু একটু গায়ে ছিটে আসে, তো খেয়াল রাখবেন আলুগুলোকে একটু আগে ধুয়ে রাখতে, তাহলে জলটা আর থাকবে না। তো আমি ওরকম আলুটাকে কিন্তু আগে একটু ধুয়ে রেখেছিলাম। আর আলুতে দিয়ে দিলাম লবণ দিয়ে আলু ভাজলে আলুর ভিতর লবণটাও যায়, আর আলুটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর শেষের দিকে আমি দিয়ে দিলাম ভালো একটা কালার আসার জন্য হলুদ গুঁড়া। খুবই সামান্য হলুদ গুঁড়া দিয়ে আলুটাকে ভেজে নিব। আর আলুটাকে ভাজার সময় একটু আঁচটাকে একটু হাইতে রেখে আলুটাকে ভাজতে হবে, তাতে আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এই দেখুন, একটু লাল লাল করেই আলুটাকে আমি ভেজে একটা বাটিতে নামিয়ে নিলাম। তো এবার আমি এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে গোটা জিরা। তো গোটা জিরা দিয়ে এই তেলের পরে আমি এবার দিয়ে দিব কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দেব। তো এবার একটু নেড়েচেড়ে দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো এবার পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়া। তো লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। আর এর ভিতরে আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। তো আমি আর একটু হলুদ গুঁড়া দিলাম, যেহেতু এটা খিচুড়ি হবে, তো আর একটু হলুদ দিলাম। আর এই দেখুন, হলুদটা দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে। আর এখানে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নিয়েছিলাম একসঙ্গে। রসুন আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। তো আর এই দিয়ে দিলাম আদা বাটা। তো মশলাগুলোকে মোটামুটি দিয়ে দেওয়া হলো। আর জিরার গুঁড়োটা আমি পরে দেব। তো এখন এই মশলাটাকে দিয়ে বেশ ভালোভাবে এই পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম, অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে জলের ভিতর আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব জিরার গুঁড়া। তো জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন, আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো সমস্ত মশলা মোটামুটি দিয়ে দেওয়া হলো। মশলাটাকে ভালো কষিয়ে নিয়ে তারপর আমি এই যে সেদ্ধ করে রাখা, ভাপিয়ে রাখা যে মটনটা রেখেছিলাম, খাসির মাংসটা দিয়ে দিলাম। তো সেদ্ধ করে রাখা খাসির মাংসটাকে দিয়ে আবার একটু মশলার সঙ্গে বেশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে দিব। আর এই দেখুন, মাংসের যে সেদ্ধ করা যে জলটা ছিল, তো ওই জলটা কিন্তু আমি ফেলবো না বন্ধুরা, ওটা কিন্তু দিয়ে দিলাম এই মাংসের ভিতর। তো ওটাকে দিয়ে দেখুন, এবার আমি ভালো করে মাংসটাকে কিন্তু কষিয়ে নেব। এবার আমি একটু মাংসটাকে
তো আমি কিন্তু ঢাকা দিয়ে মাংসটাকে একটু সময় নিয়ে, যেহেতু খাসির মাংস, একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিব। তো ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকনাটাকে তুলে নিয়েছিলাম, আর 40 মিনিটের মতন মাংসটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দেখুন দিয়ে দিলাম 2টো তেজপাতা। তো এই মাংসের ভিতর তেজপাতাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেব দেখুন ভেজে রাখা যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম, তো আলুগুলোকে মাংসের ভিতর দিয়ে দেব। আর এদিকে দেখুন মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। তো মসুরির ডাল 100 গ্রাম পরিমাণ মতন মসুরির ডাল দিয়ে দিলাম। আর এদিকে চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতন। তো ভিজিয়ে রাখা চালটা পরিষ্কার করে ধুয়ে এবার চালটাও দিয়ে দিলাম। যেহেতু খাসির মাংসের খিচুড়ি হবে, তো চাল ডাল তো রাখতেই হবে বন্ধুরা। তো চালটা আমি দিয়ে দিলাম, যেহেতু মাংসের খিচুড়ি, এজন্য চাল আর ডালের পরিমাণ কিন্তু আমি সমান রাখলাম। এবার আমি দিয়ে দেবো ওই মাংসের যে এক্সট্রা জলটা ছিল, ওই জলটা আবার দিয়ে দিলাম। আরও একটু জল আমার লাগবে, তো এখানে আমি কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করব। আপনারা এ ধরনের রেসিপি করলে অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন। তো অন্য একটা পাত্রে কিন্তু আমি গরম জলটা করে নিয়েছিলাম বন্ধুরা। তো এবার গরম জলটা দিয়ে এবার নেড়ে চেড়ে মাংসটাকে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন, তো জলের পরিমাণটাও ঠিকঠাক রাখতে হবে যাতে বেশি না হয়ে যায়। আর আমার আজকের রেসিপিটা একটু ঝরঝরে হবে, সেজন্য জলের পরিমাণটা অবশ্যই আমি ঠিক রেখে দিয়ে দেব। তো জলটা দিয়ে আবার একটু উল্টে পাল্টে মাঝে মাঝে এভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে তলার থেকে কোনোভাবে লেগে না যায়। আর বন্ধুরা আজকের ওয়েদারটা এতই মেঘলা, তো এই মেঘলা ওয়েদারে এইরকম রেসিপি কিন্তু দারুণ টেস্টি হয় খেতে বন্ধুরা। আর এখানে দেখুন স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু রাইস আছে এখানে। তো লবণটা দিয়ে দিলাম। আমি কিন্তু আবার একটু জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। তো লবণ আর জিরার গুঁড়োটা দিয়ে আবার আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আজকের এই ভিডিওটা ছিল রবিবারের দিন ভিডিওটা। তো রবিবারের দিন তো আর ওটা তো আর এডিট করে আপলোড করা হয়ে ওঠে না। তো রবিবারের ভিডিওটা আজকে সোমবার দিচ্ছি। এই ছিল রবিবারের আমার খিচুড়ির আয়োজন। তো দেখতে থাকুন পরবর্তীতে আমি কিভাবে এই খিচুড়িটা লাস্ট ফিনিশিং করি। তো এভাবে দিয়ে এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো গোটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ আমি আবারও জ্বালিয়ে নেব, যেহেতু খাসির মাংস একটু জ্বালিয়ে নিতে হবে। আর জালটাও যাতে ঠিকঠাক হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। তো মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম বন্ধুরা। ঢাকা দিয়ে একভাবে রেখে দেওয়া যায় না, মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হয়। তো আমি মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন দিয়ে দিব গরম মশলার গুঁড়া। শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে খিচুড়িটাকে নামিয়ে নিতে হবে। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর গুঁড়োটা দেওয়ার পরে খুন্তি দিয়ে আবারও একটু উল্টে পাল্টে দেব, যাতে গরম মশলার গুঁড়োটা ঠিকঠাক এই খাসির মাংসের খিচুড়ির ভিতর যায়। তো দারুণ টেস্টি হয় কিন্তু বন্ধুরা এই ধরনের খাসির মাংসের রেসিপি। তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, খাসির মাংসের বিরিয়ানিও খেয়ে থাকি। তো একবার হলো এই ধরনের রেসিপি করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।